সেই 30 তারিখের পার্সেল এখন ওপেন করছি। এটাও মিশো থেকেই নিয়েছি। এক সময় মিশো তো আমার সহ্য হতো না, কারণ জিনিসের কোয়ালিটি খুব একটা ভালো থাকতো না। তবে বর্তমানে কিন্তু অবস্থাটা অনেকটাই বদলেছে। বেশ অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে ভালো ভালো জিনিস পাওয়া যায় যদি আপনি বেছে কিনতে পারেন। আজকে আনবক্স করলাম এই ম্যাটের সেটটা। যদিও এগুলো কিচেন ম্যাট হিসেবেই পরিচিত, তবে এটাকে আমি অন্য কাজে লাগাবো। জিনিসটা দেখে তো আমার খুবই ভালো লেগেছে। এর কালারের কোয়ালিটি এবং পেছনের দিকটাও কিন্তু খুবই সুন্দর। তো এবারে চলুন এটাকে পেতে দেখা যাক কেমন লাগে। একটা জিনিস এখানে একটু বলি, এর টেক্সচারটা দেখছেন ওপরের দিকটা, এটা কিন্তু একেবারেই স্মুথ, কিছুটা স্লিপি টাইপের। তাই বলে স্লিপ খেয়ে ধপাস করে পড়ে যাবেন সেরকম স্লিপি কিন্তু নয়। উল বা সিল্কের সুতো টাইপের জিনিস দাঁত দিয়ে কাটতে গেলে যেরকম গায়ের মধ্যে শিশির করে ওঠে, এই পাপোশটায় শুকনো পায়ে হাঁটলে এরকম লাগছে। তবে এটা শুধু আমারই হচ্ছে, আর কারোর কোনো সমস্যা নেই। এর আগে বেশ কয়েকবার ওই ছোট সাইজের পাপোশগুলো কিনেছিলাম, যার সাইজ এটার থেকে অনেকটাই ছোট ছিল। তবে দাম ছিল 1 থেকে 150 টাকা। তবে খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে গেছিল। তো সেরকম হিসেব করেই 330 টাকা হিসেবে এই দুটো কম্বো সেটটা আমার কাছে বেশ অ্যাফোর্ডেবলই মনে হয়েছে, কারণ অন্য ম্যাটটা কিন্তু এর প্রায় ডবল সাইজে, সাথে সিওডিও অ্যাভেলেবেল। তো যাই হোক, কারোর লিঙ্ক লাগলে ইনস্টাগ্রামের লিঙ্ক কমেন্ট করবেন, আমি লিঙ্কটা পাঠিয়ে দেবো। ব্যাস, ভিডিও করা কমপ্লিট। এবার চলো তোমাকে তোমার আসল জায়গায় দিয়ে আসি, মানে যে কারণে অ্যাকচুয়ালি তোমাকে কেনা হয়েছে আর কি। ব্যাস, ম্যাটটা টেবিলে পাতা হয়ে গেল। এবার এই কিবোর্ড আর মাউসটা ঠিকঠাক জায়গায় রাখলেই হয়ে যাবে। এর আগে এই জায়গাটাতে লোকাল দোকান থেকে এই ম্যাটটা কিনেছিলাম। এটা খুব একটা বড় নয়, তো সবকিছু আঁটতো না ওর উপর। আর এখানে পাতবো বলেই না একটু ডিপ কালার নিয়েছি। আর হ্যাঁ, এই ম্যাটগুলোর উপরে কিন্তু মাউসটাও ভালোভাবেই কাজ করে। যাই হোক, টাটা।